আসসালামু আলাইকুম। উপজেলা বিএনপি নেতা যোগ দিলেন জামাত ইসলামীতে। ঘটনাটি ঘটেছে জামালপুরে। সুপ্রিয় দর্শক, নিউজটি এসেছে কালবেলায়, আপনাদেরকে বিস্তারিত এ সম্পর্কে তথ্য দিব। বিএনপি নেতা জামাত ইসলামে যোগ দিয়েছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বিএনপি তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা তারা জামাত ইসলামে যোগ দিয়েছে। এবার জামালপুরের ইসলামপুর উপজেলার বিএনপির সহসভাপতি তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনাদেরকে বিস্তারিত শোনাবো কালবেলা থেকে। আমরা একটু দেখে আসবো কালবেলার নিউজ, কালবেলা তারা কি করেছে। জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি বর্তমান কমিটির সহসভাপতি আলী হোসেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার 11 এপ্রিল দুপুরে ইসলামপুর উপজেলা জামাতের দলীয় কার্যালয়ে দলীয় ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগদান করেন বিএনপির এই নেতা। যোগদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী এবং জামালপুর উপজেলা জামাত ইসলামের আমির রাশেদুজ্জামান রাছেদ সহ প্রমুখ। জামাতে যোগদানের বিষয়ে আলী হোসেন কালবেলাকে বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছি। জামাত ইসলামী দলের আদর্শ কর্মকাণ্ড আকৃষ্ট হয়ে আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামী ফরম পূরণের মাধ্যমে উপজেলার দলীয় কার্যালয়ে এসে যোগদান করলাম। বিএনপি নেতা আলী হোসেন জামাত ইসলামীর দলে যোগদানের বিষয়ে উপজেলা নায়েবে আমির রাশেদুজ্জামান রাশেদের নিকট জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, জামাত ইসলামীর একটি শান্তি ও ইসলামী রাজনৈতিক দল। যে কেউ জামাত ইসলামের আদর্শ কর্মকাণ্ড উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগদান করতে পারেন। ইসলামপুর উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামাত ইসলামের দলে যোগদান করেন। সূত্রটি এসেছে কালবেলায়। সুপ্রিয় দর্শক, জামালপুরে ইসলামপুরের উপজেলা জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বিএনপির সহসভাপতি তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। তিনি বলেছেন যে জামাত ইসলামের কর্মকাণ্ড দেখে, জামাত ইসলামের যে নিয়ম শৃঙ্খলা এবং তাদের যে কার্যক্রম, তিনি এটি দিয়ে মুগ্ধ হয়ে তিনি বিএনপি থেকে তিনি পদত্যাগ করে জামাত ইসলামে যোগদান করেছেন। বাংলাদেশের, আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা বিএনপির আছেন নেতাকর্মীরা অনেক, অসংখ্য একটা পরিমাণ তারা জামাত ইসলামী বা ইসলামপন্থীদের দিকে ধাবিত হচ্ছে, জামাত ইসলামীতে যোগদান করছে, বিভিন্ন ইসলামী দলে তারা যোগদান করতেছে। কারণ কি, আপনাদেরকে কিছু কথা আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ড, যে কথাবার্তা বলতো, সেই একই ধারার কথা বলছে বিএনপির কিছু শীর্ষ নেতারা। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এইগুলো কিন্তু যারা বিএনপি করেন, বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা আছেন, তারা কিন্তু এই ইসলাম বিদ্বেষী বক্তব্য কিন্তু সাপোর্ট করে না। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে 95% মুসলমান, আর এই মুসলমানের দেশে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। যে বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না, তার সামনে যদি আপনি ইসলামকে নিয়ে কটূক্তি করেন, আমাদের নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে ছোট করে কথা বলেন, আপনাকে কিন্তু সে ছেড়ে কথা বলবে না। অতএব ইসলাম মানুষের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। একজন মুসলিমের জন্য ইসলাম কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালোবাসার জায়গা, এটা একজন মুসলিমই জানে। অতএব বিএনপির যে সকল নেতারা ক্ষমতার লোভে এবং ভারতের দালালি করতে গিয়ে তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলছেন, বাংলাদেশের ইসলামী স্কলারদের বিরুদ্ধে। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে তারা কটূক্তি করতে ছাড়ছেন না। এমনকি ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে এই পাপিয়া, এই হারুনের স্ত্রী, আপনারা জানেন যে বিএনপি নেতা হারুন এবং তার স্ত্রী পাপিয়া, তারা লাগাম ছাড়া এ ধরনের কথাবার্তা বলছে। এই বিষয়গুলো কিন্তু বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু কোনোভাবে গ্রহণ করতে পারছে না বা গ্রহণ করবে না। যদি এভাবে আওয়ামী লীগের মতন ইসলাম বিদ্বেষী ছড়ায় বিএনপি, তাহলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের পথে যাবে, এটাই বাস্তবতা। বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা তারা ইসলামকে ভালোবাসে, অধিকাংশ, মাত্র হাতে গোনা কয়েকজন, ফজলুর রহমানের মতন কুলাঙ্গার যারা আছে, যারা আওয়ামী লীগ থেকে এসেছে, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, এরাই শুধু ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতে পারে। আপনারা দেখতে পেয়েছেন হারুন, পাপিয়া, ফজলুর রহমান, দুদু, এই কয়েকজন নেতা তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে সরাসরি ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে থাকছে। তো এগুলো যদি চলতে থাকে তাহলে তাদের পরিণতি কিন্তু সেম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর জেলার ইসলামপুরের যে উপজেলার একজন সহসভাপতি তিনি বাংলাদেশের জামাত ইসলামীতে যোগদান করেছেন। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।